আচ্ছা, লোকে বলে শাস্ত্রের নারীদের অধিকার নেই। ওম উচ্চারণ বা প্রণব যেটাকে বলে নারীরা উচ্চারণ করতে পারে না। এটা কতটা যুক্তিযুক্ত? দেখো, আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি সমাজের দিকে তাকাও তাহলে এ কথা অত্যন্ত যুক্তিযুক্ত যে একটা প্রচলিত সমাজে আমরা প্রচলিত আছে, আমরা প্রত্যেকেই জানি যে একমাত্র পুরুষ ব্রাহ্মণ ব্যতীত, অর্থাৎ যাদের যজ্ঞোপবীত সংস্কার হয়েছে বা পৈতে হয়েছে সোজা কথায়, সোজা বাংলা ভাষায়, তারা ব্যতীত কেউই তোমার কি বলবো মানে প্রণব উচ্চারণ করতে পারে না বা ওমকার বলতে পারে না, তারা নম বলবে। এবং অন্যান্য যারা আছে তারা ওমকার বলবে, অর্থাৎ যাদের পৈতে আছে তারা ওমকার বলবে, যাদের পৈতে নেই তারা নম বলবে। এছাড়া এই যে বক্তব্যটা, এই যে ওমকার বা নম বলা ইত্যাদি, এটার প্রমাণ আজকের দিনে তুমি যদি খোঁজো প্রচুর প্রমাণ পাবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তুমি যদি বিভিন্ন পুরাণগুলো দেখো, ইনক্লুডিং ভাগবত পুরাণ বা অন্যান্য বিভিন্ন পুরাণ রয়েছে, সেই পুরাণগুলিতে স্পষ্টভাবেই বলা রয়েছে যে দ্বিজ ব্যতীত অন্য কেউ প্রণব বলবে না বা বেদাদি মন্ত্র শ্রবণ পর্যন্ত করবে না, একথা রয়েছে পুরাণাদিতে। এমনকি বিভিন্ন আধুনিক কালের স্মৃতিতেও রয়েছে, ইনক্লুডিং রঘুনন্দন স্মৃতি পশ্চিমবাংলায় বা বঙ্গদেশে যেটা প্রচলিত, মূলত রঘুনন্দন স্মৃতি, যার উপর ভিত্তি করে আমাদের এই দুর্গা পুজো বলো বা বিভিন্ন অনুষ্ঠান, আমাদের বঙ্গদেশে যা পুজো আর্চা দেখো, এই রঘুনন্দনের স্মৃতির উপরই ভিত্তি করেই মূলত হয়ে থাকে। তো রঘুনন্দনের স্মৃতিতেও এ কথার প্রামাণিকতা আছে। কিন্তু তুমি যদি একটু পিছনে যাও, এখন প্রশ্ন হলো আমি কেন পিছনে যাব? কারণ যেতে হবে। আমি আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি এই কথা বলি যে নারীদের বেদমন্ত্রে বা প্রণব অধিকার নেই, তাহলে আমাকে একথা বলতে হবে যে আজকের দিনে এই শব্দটাকে আমাকে উল্লেখ করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে নারীদের প্রণব মন্ত্রে বা এই বেদ মন্ত্রে অধিকার নেই। কিন্তু তুমি যদি পুরো একটু পিছনে যাও, খুব বেশি পিছনে আমি বলবো না, একটু পিছনেও যাও, তাহলেও কিন্তু তুমি এমন অনেক নারীদের তুমি পাবে যারা কিনা বেদ মন্ত্রের অধিকার তো রয়েছে, এমনকি তো বিভিন্ন ভাবে তারা সমাজে এই বেদ মন্ত্র দ্বারা প্রভাব বিস্তার করছে। যেমন উদাহরণস্বরূপ তোমাকে আমি বলি, ধরো এই যে আমাদের বেদ, আমাদের যে বেদ, বেদের অপর নাম কি? বেদ আসলে বেদটা কি জিনিস? শ্রুতি। শ্রুতি, অর্থাৎ শুনে শুনে মনে রাখা হবে, খুব ভালো কথা। বেদের অপর নাম ত্রয়ী। কিন্তু বেদ শব্দের অ্যাকচুয়াল অর্থ হলো জ্ঞান বা নলেজ। এই যে জ্ঞান বা নলেজ, এই বেদের মধ্যে, বেদ তো সংহিতা, বিভিন্ন ঋষি মুনিদের দ্বারা রচিত বিভিন্ন মন্ত্রকে এক জায়গায় সংকলন করা বা কালেকশন করাকে, সেটাকেই বলে সংহিতা। যেমন সূত্রের মধ্যে বিভিন্ন ফুল দিয়ে মালা গঠিত হয়, সেভাবে বিভিন্ন মুনি ঋষিদের রচিত মন্ত্রগুলিকে সুতো দিয়ে বেঁধে এই বেদকে রচনা করা হয়েছে। এখন এই বেদের মধ্যে এমন প্রচুর নারীদের উল্লেখ আমরা পাই, প্রচুর বলতে আমি প্রচুর শব্দটাই বলছি, একটা দুটো নয়, প্রচুর নারীদের উল্লেখ আমরা পাই যারা কিন্তু বেদ মন্ত্র শুধু রচনা করছেন তা না, বেদ মন্ত্র বিষয়ে তারা রীতিমতো চর্চা করছেন বা ওয়ান টাইপস অফ পিএইচডি, আজকের দিনে দাঁড়িয়ে যে পিএইচডি হয়, অর্থাৎ কিনা কি বলবো, পিএইচডি কে বাংলায় কি বলে, মানে কোনো বিষয় নিয়ে জানা বা ইত্যাদি, রিসার্চ যাকে বলে আর কি, যাই হোক, রিসার্চ করছে। তো উদাহরণস্বরূপ আমরা যেমন অনেকেই জানি যে গার্গী, অপালা, লোপামুদ্রা, এরকম তো বিভিন্ন নাম জানি, কিন্তু তুমি যদি আরো ডিটেলসে যাও, তুমি যদি আরো ভালো করে ঋগ্বেদ পড়ো, সেখানে প্রচুর নাম পাওয়া যায়। যেমন তোমার ঘোষা, হ্যাঁ, গোধা, বিশ্বভারা, তারপরে ধরো অপালা, উপনিষদ, নিষদ, জুহু, অদিতি, ইন্দ্রাণী, ইন্দ্রমাতা, সরমা, রমসা, উর্বশী, প্রচুর নাম হয়েছে, প্রচুর নাম। আমি জাস্ট কয়েকটা নাম বললাম, এরকম প্রচুর নাম রয়েছে যাদের নামগুলো শুনলে আমাদের কোনোভাবেই সন্দেহ হয় না যে এরা নারী। নাকি তোমার মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে যে এরা পুরুষ? এরা পুরুষ নয়, এরা নারী, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং বেদে এদের উল্লেখ রয়েছে। এখন প্রশ্ন হলো যে, আমি যেহেতু আগে বললাম যে আজকের দিনে দাঁড়িয়ে অধিকার নেই, তুমি যদি প্রাচীনে যাও তাহলে যদি ওদের অধিকার নাই থাকে, তাহলে এরা আসলো কোথায় এই বেদের? আজকে নেই কেন? এটা তো বিভিন্ন মানুষের আসতেই পারে মনে প্রশ্ন যে আজকে তখন ছিল, এখন নেই, মানে কেন কেন নেই? এই বিষয়টা জানার জন্য আমাদের আগে এই বিষয়টা জানা দরকার যে বেদে যাদের নাম উল্লেখ রয়েছে তাদের কি শুধু নামটাই রয়েছে, নাকি তাদের আসলেই কিছু অ্যাক্টিভিটি রয়েছে, এটা আমাদের জানতে হবে, রাইট? দেখো, আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই বলেন আমি শুধু ব্রাহ্মণ
বা শূদ্র এই ধরনের কিছু বলবো না, বা ক্ষত্রিয় বৈশ্য বলবো না। সমাজের মধ্যে অনেকেই বলেন তারা ব্রাহ্মণ না, ক্ষত্রিয় না, বৈশ্য না, শূদ্র, আমি ওরকম ভাবে ক্লাসিফাইড করছি না বা ডিফাইন করছি না। আমি বলছি সমাজের অনেকেই বলেন যে নারীদের বেদমন্ত্র অধিকার নেই বা প্রণবে অধিকার নেই। কিন্তু বক্তব্য হলো মহালয়ার দিন আমরা যে মহালয়া শুনি, বেশি শাস্ত্র জানার দরকার নেই, বেশি শাস্ত্র জানার প্রয়োজন নেই। মহালয়ার দিন আমরা প্রত্যেকে বাংলাদেশে যারা থাকে তারা মহালয়া টহালয়া শুনি। এখন এই মহালয়াতে একটা সুক্ত পাঠ হয় বা মন্ত্র পাঠ হয়। যখন দেবী আবির্ভূতা হচ্ছেন, দেবী যখন আবির্ভূতা হয়েছেন, শ্রীচণ্ডীর 2য় অধ্যায় সমাপ্ত হয়েছে যখন বিভিন্ন দেবগণের 13 রাশি থেকে তিনি আবির্ভূতা হয়েছেন, আবির্ভূতা হয়েই তিনি তেজোদ্দীপ্ত কণ্ঠে নিজের পরিচয় ব্যক্ত করছেন। অহম রুদ্রে ভিবসুভিশ্চরাম্যাম আদিত্যয়ে। এই যে সুক্ত, এটাকে বলা হয় দেবী সুক্ত। এই দেবী সুক্তটা কার রচনা জানো? এই দেবী সুক্তটা ঋগ্বেদীয় সুক্ত বা ঋগ্বেদের মন্ত্র। এই দেবী সুক্ত কোনো পুরুষের রচনা নয়, এই দেবী সুক্তটা একজন নারীরই রচনা। তিনি হলেন মহর্ষি অম্ভৃণ কন্যা বাক, তার নাম হলো বাক। এখন এই বাক শব্দের অর্থ কি? বাক মানে ভয়েস, ঠিক আছে? এখন প্রচুর যারা মানে সংস্কৃতে পণ্ডিত, ঠিক আছে, আমি তাদের অনেকেরই নাম, আমি কোনো নাম নেব না, প্রচুর সংস্কৃতজ্ঞ পণ্ডিত তারা মনে করেন এই যে বাক, যিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করছেন অহং রুদ্র বসু, আমি রুদ্র, আমি বসু, আমি আদিত্য, আমি সম্রাজ্ঞী, আমি এই সমগ্র সৃষ্টি, যিনি এই ভাবটা ব্যক্ত করছেন, আসলে তিনি স্বয়ং বাক দেবী সরস্বতী। আজকের দিনে যে সরস্বতীকে আমরা পূজা করছি, মেবি ওই বাকই পরবর্তীকালে সমাজের দ্বারা বাক দেবীতে রূপান্তরিত হয়েছে। হতে পারে, নাও হতে পারে, এ বিষয়ে কোনো প্রামাণিকতা নেই। কিন্তু প্রচুর পণ্ডিতগণ এই বিষয়ে একদম মানে কি বলবো যে একদম ডিটেইলড, মানে তারা একদম ফুল অ্যান্ড ফাইনালি বলে যে এটাই, তিনিই বাগদেবী। আবার অনেকে বলেন যে হতেও পারে, নাও হতে পারে। দেখো, হোক চাই না হোক, বক্তব্য সেটা নয়। বক্তব্য হলো এই যে দেবী বাক, সে বাক দেবী হোক বা দেবী বাক হোক, তিনি তো একটি মন্ত্র রচনা করেছেন এবং সে মন্ত্র, তিনি নারী, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি অমৃণ ঋষি কন্যা, অমৃণ নামে একজন ঋষি ছিলেন, তার কন্যা। সে ঋষির কন্যাই হোক আর শূদ্রের কন্যাই হোক, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো তিনি লেডি, তিনি একজন নারী, তিনি একটি মন্ত্র রচনা করেছেন এবং সেই মন্ত্রটি আমরা আজকের দিন পর্যন্ত প্রতি বছর মহালয়ার সময় শুনছি। তাহলে নারীর যদি, এবং এই যে অবশ্যই আমরা যে কোনো দেবী সুক্ত পাঠ, এটা তো মানে যে কোনো দেবী দুর্গা পূজায় তুমি যদি চণ্ডী পূজাও করতে যাও, চণ্ডীর আগে দেবী সুক্ত পাঠ রয়েছে। সেটা তন্ত্রোক্ত করো, বেদোক্ত করো, তন্ত্রোক্ত করলে আলাদা ব্যাপার, বেদোক্ত করলে এটাই তোমার পড়তে হবে। এবং এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি তিনি অহম রুদ্রবী থেকেই শুরু করছেন না, তিনি শুরু করছেন ওমকার দিয়ে, প্রণব দিয়ে। অর্থাৎ মন্ত্রের শুরুই হচ্ছে প্রণব দিয়ে, ওম অহম রুদ্রেভির বসুভিশ্চরাম্যহম বলে শুরু করছেন। তাহলে তৎকালীন সময়ে যদি নারীর ওমে অধিকার নাই থাকে, তাহলে তিনি এই মন্ত্রটির পূর্বে ওম বসালেন কিভাবে? ঋগ্বেদের দেবী সুক্তম, আমি একদম রেফারেন্স বলে দিচ্ছি, যে মানে তুমি যে কোনো সময় চেক করে নিতে পারো, যে কেউ চেক করে নিতে পারে, বেশি শাস্ত্র জানার দরকার নেই। সামনের বছর পর্যন্ত যদি কেউ মোবাইল টোবাইল ঘেটে বা বইপত্র কিনে যদি পড়তেও না চায়, সামনের বছর পর্যন্ত ওয়েট করলে মহালয়ার দিন এই মন্ত্রটা তারা শুনে ফেলতে পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা একজন নারী রচনা করেছে। সামনের দিন পর্যন্ত যেতে হবে কিনা, আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারনেটে যদি কেউ সার্চ করে দেবী সুক্ত লিখে, দেবী সুক্ত কে রচনা করেছেন, একদম সহজ ভাষায় তিনি পেয়ে যেতে পারেন। ঋগ্বেদ পড়ারও দরকার নেই। আর যদি যিনি ঋগ্বেদ পড়েছেন তার তো প্রশ্নই আসে না, তিনি তো সহজ বাক্যে স্বীকার করবেন। এখন এত গেল ধরো একটা সাধারণ, আমি সাধারণ ক্ষেত্রে বললাম, প্রণবের অধিকার রয়েছে, শাস্ত্রে অধিকার আছে কিনা শুধু পরের প্রশ্ন, স্বয়ং শাস্ত্রটাই তিনি রচনা করছেন। এখন এই ব্যাপারে শুধুমাত্র দেখো, এই যে আমি নারীদের কথা বললাম যিনি দেবী সুক্ত রচনা করছেন, বা এই যে নারীদের কথা বললাম যাদের নাম বেদে রয়েছে, শুধু এটা কিন্তু নয়। তুমি বৃহদারণ্যক উপনিষদে যদি যাও, বৃহদারণ্যক উপনিষদ বেদেরই অঙ্গ, এখানে উপনিষদকে তো বেদের থেকে আলাদা করার প্রশ্ন আসে না। বেদ, বেদাঙ্গ ইত্যাদি যা যা রয়েছে, উপনিষদের মধ্যে আমরা
যাজ্ঞবল্ক্য এবং গার্গী সংবাদ একটি পাই। সেখানে এই যে দেবী গার্গী, তিনি যাজ্ঞবল্ক্যকে রীতিমতো মানে চ্যালেঞ্জ করছেন, প্রশ্ন করছেন। হ্যাঁ, যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করছেন তিনি। এখন কে এই গার্গী, আর তিনি যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করছেন কেন, এই বিষয়টা জানার ইচ্ছা থাকতে পারে। অবশ্যই আছে যে গার্গী হঠাৎ করে যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করলো কেন। বৃহদারণ্যক উপনিষদে এই বিষয়ে বিস্তারিত বলা রয়েছে। আমি শ্লোক নাম্বার বলবো না বা মন্ত্র নাম্বার বলবো না, কারণ ওটা যদি আমি, অনেকেই বলে আমার ভিডিওতে বলে যে আপনি কেন শ্লোক নাম্বার ব্যতীত বলেন না, কারণ আমি যদি ওটা বলি তাহলে লোকে গিয়ে ওইটুকুই পড়বে, আর শুরুও পড়বে না শেষও পড়বে না। তাই জন্য আমি কোনো শ্লোক নাম্বার বলবো না, আমি বইটির নাম বলে দিচ্ছি, বৃহদারণ্যক উপনিষদ। এই বইটিতে যদি পড়ে তাহলে বিস্তারিত তিনি পেয়ে যাবেন। গার্গী এবং যাজ্ঞবল্ক্য জনক রাজার সভায়, জনক রাজা একবার ঠিক করলেন, খুব সম্ভব জনক রাজাই ছিলেন, আমার রাজার নামটা ভুল হতে পারে, রাজার নামটা ইম্পর্টেন্ট না, এবিসিটি এনি যে কোনো একজন রাজা, তৎকালীন সমাজের একজন রাজা, আমার কাছে টপিকটা ইম্পর্টেন্ট, রাজার নামটা ইম্পর্টেন্ট না। তিনি একবার ঠিক করলেন যে আমি ব্রহ্মসভার আয়োজন করব। ব্রহ্মসভা কি, যেখানে সমাজের পণ্ডিত জ্ঞানীগুণী ব্রাহ্মণরা আসবেন, এবং ব্রাহ্মণকে যারা ব্রহ্মকে জানেন বা ব্রহ্মকে জানা, ব্রহ্ম জ্ঞানী নয়, দেখো ব্রহ্মকে জ্ঞানী মাত্রই ব্রাহ্মণ এটা ভাবা উচিত নয়। ব্রহ্মকে যিনি জানেন তিনি তো ব্রাহ্মণই অবশ্যই, কিন্তু ব্রহ্মকে যিনি জানার চেষ্টা করেন বা যিনি ব্রহ্মকে জানার মার্গে রয়েছেন তারাও কিন্তু ব্রাহ্মণ, এ বিষয়ে সন্দেহ নেই। তো একটি ব্রহ্মসভার আয়োজন করা হলো, যেখানে বক্তব্য হলো যে এই যে সভাটি, এখানে পণ্ডিতগণ আপনারা আসুন, একটি সভার আয়োজন হলো। যেমন আজকের দিনে দাঁড়িয়ে একটা সভার আয়োজন হয় বিভিন্ন কলেজে, যেখানে পণ্ডিত ব্যক্তিদের ডাকা হয়, একটা কোনো টপিক নিয়ে আলোচনা হলো। কোনো একটা যখন আলোচনা হয় তখন সে বিষয়ে কি কি খারাপ খামতি আছে, কি কি উন্নতি হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করা যায়। আমি কিছু জানি সেটা তুমি জানলে, তুমি কিছু জানলে সেটা হরিদাস পাল জানলো, এইভাবে করে একটা আলোচনা সভা রাজামশাই ঠিক করলেন এরকম একটা সভা করবেন। তিনি সভার প্রত্যেককে ডাকলেন, ডেকে যখন সেখানে উপস্থিত হলেন সেখানে অনেক পণ্ডিতগণ আসলেন, মহর্ষি পিপ্পল্লাদ, মহর্ষি কহল, ঠিক আছে, মহর্ষি গৌতম, মহর্ষি ভরদ্বাজও হয়তো ছিলেন, আমার তো ডিটেল নাম মনে নেই। প্রত্যেকে বৃহদারণ্যক উপনিষদে এদের প্রত্যেকের নাম আছে, তবে এটা বুঝতে হবে শুধু যাদের নাম আছে তারাই উপস্থিত ছিলেন এমন কোনো ভাবার কারণ নেই। একটা খেলা হচ্ছে যেখানে বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকার রয়েছে, তার মানে এটা বোঝায় না যে ওখানে মানে রাহুল দ্রাবিড় বা সৌরভ গাঙ্গুলি নেই, ওরা রয়েছেন, কিন্তু এরাও থাকতে পারেন নাও থাকতে পারেন, বক্তব্য বলে এটা। তো এই যে একটি সভা, সেখানে মোদ্দা কথা হলো বড় বড় পণ্ডিত, তৎকালীন সময় বড় বড় স্কলার, যারা বেদ জানেন, বেদ বিশারদ, বেদ পণ্ডিত, যারা ব্রহ্মবেত্তা বা ব্রহ্মকে জানার মার্গে রয়েছে, এমন পণ্ডিতগণ সেখানে উপস্থিত হলেন, এবং তাদের মধ্যে গার্গীও উপস্থিত হলেন। এখন একটা জিনিস বুঝতে হবে, যেভাবে আমরা বলছি যে মহর্ষি কহলের নাম আছে, মহর্ষি পিপ্পলাদের নাম আছে, কিন্তু মহর্ষি ভরদ্বাজের হয়তো নাম নেই, তার মানে আমি এটা বলতে পারি না যে মহর্ষি ভরদ্বাজ সেখানে নেই, বা ওখানে অনেক পণ্ডিতগণ ছিলেন যাদের নাম ওখানে নেই, তাদের নাম আমরা জানি না। সেভাবেই একমাত্র গার্গীর নাম ওখানে আছে মানেই সমাজে শুধুমাত্র গার্গী একমাত্র ওখানে উপস্থিত ছিলেন, এরমটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। অতগুলি পুরুষ ব্রাহ্মণের মধ্যে একজন নারী ব্রাহ্মণ গার্গী উপস্থিত আছেন মানে গার্গীর মতো এরকম শত শত নারী ওখানে উপস্থিত থাকতে পারেন। মোদ্দা কথা হলো সেখানে তার অধিকার রয়েছে এবং তিনি গেছেন। আমি যদি ধরেও নি যে শুধুমাত্র গার্গী উপস্থিত আছে, শুধুমাত্র গার্গী উপস্থিত আছে, তাহলে তারও সেই যোগ্যতাটা সে অর্জন করেছে বলেই আছে। এবং একটা জিনিস বোঝো, এইখানে উপস্থিত হওয়ার জন্য কোনো পরীক্ষা দিতে হচ্ছে না যে তোমার সেই যোগ্যতা আছে কি নেই, যে কোনো মানুষ যেতে পারে। এবং এই সভায় উপস্থিত হওয়ার জন্য তুমি ব্রাহ্মণ না শূদ্র এই সার্টিফিকেটও দিতে হবে এমন কোনো প্রামাণিকতা কিন্তু আমরা সেই গ্রন্থ থেকে পাই না। তুমি নারী হও, শূদ্র হও, পুরুষ হও, চণ্ডাল হও, মেথর হও, যে খুশি হও, তোমার যদি ব্রহ্মকে জানার ইচ্ছা হয়, তোমার যদি মনে হয় বেদ মন্ত্র বিষয়ে তোমার জানার ইচ্ছা আছে, এখানে আমি একটা কথা বলতে চাই, এখানে যেরকম মানে বলছো সেই ক্ষেত্রে আমাদের গীতাতেও তো এই শ্লোকটা তো পাওয়াই যায় যে চতুর্বর্ণ মায়াসৃষ্ট, চাতুর্বর্ণং মায়াসৃষ্ট গুণকর্ম বিভাগ, চারটি বর্ণকে আমি গুণ এবং কর্মের বিভাগ অনুসারে সৃষ্টি করেছি। একই ব্যাপার। দেখো, ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, নারী হোক, পুরুষ হোক, বক্তব্য সেটা নয়। বক্তব্য হলো এই সমগ্র সৃষ্টিই ব্রহ্ম, সে আমিও ব্রহ্ম, একটি রাম ছাগলও ব্রহ্ম। বক্তব্য হলো বেদ মন্ত্রটা রাম ছাগলের মাথায় ঢোকে না, আর ওই গাছের পাতা আমি চিবিয়ে খেতে পারি না। যার জন্য যেটা, তার জন্য সেটা। তোমার যদি মনে হয় যে তুমি ঘাস চিবিয়ে মানে সেদ্ধ করে খেলে তোমার
অম্বল গ্যাস হচ্ছে না, তো তুমি ঘাস চিবিয়ে খাও না, কে বারণ করেছে? তোমার যদি এটা হজম হয় তো তুমি খাও, তার কি মাথা ব্যথা? যাই হোক, টপিকের থেকে সরে যাচ্ছি। বক্তব্য যেটা, সেইখানে উপস্থিত গার্গী ছিলেন মানে আমাদের বুঝতে হবে গার্গীর মতো ওখানে শত শত নারী বা হাজার হাজার নারী সেখানে উপস্থিত ছিল। যাই হোক, তাদের নাম দুর্ভাগ্যবশত পাওয়া যায় না। এখন এই রাজামশাই বললেন অমুক জায়গায় আমি 1000টি গাভী বেঁধে রেখেছি। তখনকার দিনে কিন্তু বুঝতে হবে গাভী মহাসম্পদ, গরু কিন্তু একটি মহামূল্যবান সম্পদের মধ্যে গণনা করা হতো, এবং প্রত্যেক গাভীর শিঙে এতগুলি করে স্বর্ণমুদ্রা বাঁধা রয়েছে। হে পণ্ডিতগণ, রাজামশাই বলছেন, হে পণ্ডিতগণ, তোমাদের মধ্যে যে নিজেকে ব্রহ্মবেত্তা বা শ্রেষ্ঠ ব্রহ্মবেত্তা বা ব্রহ্মজ্ঞানী বলে মনে করো বা মনে করেন, তিনি আসুন, এই গাভীগুলিকে তিনি নিয়ে যান। জনক রাজা এটি বললেন। এখন উপস্থিত যে ব্রাহ্মণগণ ছিলেন তারা কেউই সাহস করে উঠতে পারছেন না। কেউ যদি বলেন যে আমি ব্রহ্মজ্ঞানী, তাহলে তো তার আমিত্বই নষ্ট হয়নি, তাহলে সে ব্রহ্মজ্ঞানী হলো কি করে? এখন ব্রহ্ম কি সেটা তো আশা করি জানো, যে ব্রহ্ম জানলে আমিত্ব নষ্ট হয় ইত্যাদি। আমিত্ব থাকলে ব্রহ্মকে জানা যায় না। তো আমি যদি বলি যে আমি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী, তাহলে এই অহং বোধ মাত্রই আমার ব্রহ্মজ্ঞানিত্ব যে বিষয়টা সেটাই ডিস্ট্রয় হয়ে যায়, তাই কেউ বলছেন না। এমত অবস্থায় সেখানে যাজ্ঞবল্ক উঠে দাঁড়ালেন এবং তিনি তার শিষ্যকে বললেন, তার নামটা আমার মনে নেই, তাকে বললেন যে তুমি আসো, এই গাভীগুলোকে নিয়ে তুমি আমার মানে যে আশ্রম আছে সেই আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করো। যেই মাত্র তিনি এটা বললেন সেই মাত্র একজন ঋষি উঠলেন, খুব সম্ভবত তার নাম ছিলেন মহর্ষি গৌতম, হতে ভুল হতে পারে, তার নামটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো একজন উঠলেন এবং উঠে বললেন, তুমি নিজেকে কি শ্রেষ্ঠ ব্রহ্মবেত্তা মনে করো? তাহলে তুমি এটা প্রমাণ করো, না প্রমাণ করে তুমি একটি গাভীও নিয়ে যেতে পারো না। তখন যাজ্ঞবল্ক্য বললেন যে আমি নিজেকে ব্রহ্মবেত্তা বা ব্রহ্মজ্ঞানী বলে মনে করি না। আমার আশ্রমে গরুর অভাব দেখা দিয়েছে, আমার প্রচুর শিষ্য আছে, তাদের দুধ খেতে অসুবিধা হচ্ছে। রাজামশাই এখানে বলেছেন যে এই গভীগুলো নিয়ে যাওয়ার জন্য। তো এখানে কেউ এমন কিছু দাবি করেননি যে তিনি পণ্ডিত, আমার এটা প্রয়োজন আছে তাই আমি এটা নিয়ে যাচ্ছি। তখন প্রত্যেকে বললেন না, প্রমাণ করে নিয়ে যেতে হবে ইত্যাদি। তখন আলোচনা শুরু হলো, শাস্ত্রার্থ শুরু হলো, শাস্ত্র বিষয়ে আলোচনা শুরু হলো, প্রশ্নোত্তর শুরু হলো, এবং অনেক পণ্ডিত ব্যক্তি সেই যাজ্ঞবল্কের সঙ্গে তর্কে পরাস্ত হলেন। পরাস্ত বলবো না, তর্কে শেষ করলেন, তার জানার পরিধি শেষ হলো। অর্থাৎ যাজ্ঞবল্ক তার থেকে বেশি জানেন। জ্ঞানের যুদ্ধে কখনো জয় পরাজয় হয়, হার জিত নেই। আমি যেটা জানি, আমার সঙ্গে তর্ক যদি তুমি করো তাহলে আমার থেকে কিছু জ্ঞান তুমি সংগ্রহ করে নিচ্ছ, আমার লস হবে না, তোমার কোনো লস নেই, তুমি পরাজিত হচ্ছ না, তুমি জয়ী হচ্ছ। যাই হোক, মধ্যপাতে এইভাবে তর্ক বিতর্ক যখন চলতে থাকলো, এই তর্ক বিতর্ক মানে ঝগড়া নয়, কিন্তু তর্ক বিতর্ক মানে একটা ভদ্র সভ্য আলোচনা, সোজা কথা হলো একটা আলোচনা। এই তর্ক মানে ওই পাড়ার যে পিএনপিসি ওরম ব্যাপার নয়, কিন্তু তোমার পোশাক কেমন, হ্যাঁ এই নিয়ে ঝগড়া এগুলো নয়। এখন বক্তব্য হলো, এই যে ব্রাহ্মণগণ তার যাজ্ঞবল্কের সঙ্গে তর্ক করছেন, এই সময় এই গার্গীও উঠে দাঁড়ালেন এবং যাজ্ঞবল্কের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করলেন। ভাবো, নারীর শাস্ত্রে অধিকার নেই, নারী প্রণবের অধিকার নেই, তিনি একটি ব্রহ্ম সভায় দাঁড়িয়ে শ্রেষ্ঠ পণ্ডিত, যাকে কোনো ব্রাহ্মণ হারাতে পারছেন না, তাকে ব্রহ্ম বিষয়ে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন সেটা আলাদা ব্যাপার। মধ্যগত তিনি প্রশ্ন করলেন এবং প্রশ্নে অবশ্যই তিনি একটা সময় যাজ্ঞবল্কের কাছে পরাজিত হলেন, তিনি বসে পড়লেন। তারপরে আবার আলোচনা চলতে লাগলো। যখন কেউ হারাতে পারছেন না, তখন গার্গী পুনরায় উঠছেন। দেখো, এতজন ব্রাহ্মণ রয়েছেন, তারা কেউ সেকেন্ড বার চান্স পাচ্ছেন না। সেকেন্ড বার গার্গী সাহস করছেন যে আমি যাজ্ঞবল্কের কাছে একবার পরাজিত হয়েছি, আমি আবার তর্কে অংশগ্রহণ করব, এবং সভার প্রতিটি পণ্ডিত তাকে সম্মান পূর্বক তাকে সেই স্থান দিচ্ছেন, এবং স্বয়ং যাজ্ঞবল্ক ঋষি বলছেন, হে গার্গী, তুমি তোমার প্রশ্ন করো। একজন নারী বলে তাকে অবমাননা করছেন না, এমনকি তাকে একবার যুদ্ধে মানে তর্কে পরাজিত করেছেন, তবু তাকে অবমাননা করছেন না। তিনি বলছেন মহাপণ্ডিতের লক্ষণ, এটাই পণ্ডিতের লক্ষণ। নারী হোক পুরুষ হোক, তোমার যদি জ্ঞান থাকে, নহি জ্ঞান সদৃশম পবিত্রমেহ বিদ্যতে, জ্ঞানের মতো পবিত্র সংসারে কিচ্ছু নেই। আর জ্ঞান হলো স্বয়ং পরম ব্রহ্ম, জ্ঞান হলো স্বয়ং পরম ব্রহ্ম। জ্ঞান কি নারী পুরুষ? শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, আমি রেফারেন্স বলে দিচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতা 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন
যে আমি প্রণব রূপের ব্রহ্ম। শিব পুরাণেও এর প্রমাণ রয়েছে, ভাগবত পুরাণেও এর প্রমাণ রয়েছে, যে কোনো পুরাণে চলে যাও এই শব্দের প্রমাণ রয়েছে যে স্বয়ং ব্রহ্ম হলো প্রণব। উপনিষদেও এর প্রমাণ রয়েছে নচিকেতা এবং যমের আলোচনায়। হ্যাঁ, কঠোপনিষদ খুব সম্ভবত। যাই হোক, যে প্রণব তিনি স্বয়ং ব্রহ্ম। ব্রহ্মের কাছে আবার ভেদ কি? ব্রহ্মের কাছে যে নারী সেই পুরুষ, যে ব্রাহ্মণ সেই শূদ্র, কিন্তু প্রত্যেকের গুণ আলাদা, কর্ম আলাদা। প্রত্যেকের গুণ এবং কর্ম আলাদা। এই বিষয়ে আমি পরে তোমাকে বলছি, আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে শোনো। যে এই যে সভা, তাহলে ভাবো নারীর অধিকার নেই, কিন্তু নারী তাকে দ্বিতীয়বার প্রশ্ন করছে। যদ্যপি তিনি পুনরায় তার প্রশ্নের উত্তর পেলেন এবং তিনি ওখানে একটা খুব দারুণ কমেন্ট করছেন। তিনি বলছেন, হে সভার পণ্ডিতগণ, গার্গী বলছে, অন্য কোনো পুরুষ ব্রাহ্মণ বলছেন না। হে সভার পণ্ডিত ব্রাহ্মণগণ, আমি এখন যাজ্ঞবল্ক্যকে দুটি প্রশ্ন করব। যদি এই দুটি প্রশ্নের উত্তর যাজ্ঞবল্ক্য দিতে পারেন, তাহলে আপনারা কেউ এই যাজ্ঞবল্ক্যকে এই তর্কে হারাতে পারবেন না। তার সাহস, তার সাহস এবং নিজের মেধার উপর তার কতটা কনফিডেন্স ভাবো। এবং তিনি এটা বললেন, আর অন্য সবাই চুপচাপ মেনে নিচ্ছে, কেউ তার বিরোধিতাও করছেন না। এবং তিনি যখন সেই দুটি প্রশ্নের উত্তর পাচ্ছেন, তখন সেই সভা সেখানে ভঙ্গ হচ্ছে। তারপরে আর কেউ সাহস করছেন না যে আমি যাজ্ঞবল্ক্যকে আরেকটি প্রশ্ন করব। তাহলে ভাবো তিনি কি লেভেলের প্রশ্ন করেছেন, যে প্রশ্ন উপস্থিত অন্য কোন ব্রাহ্মণ, পুরুষ ব্রাহ্মণ সেই প্রশ্ন করতেও পারেননি, তাহলে ভাবতেও হয়তো পারেনি। এটা তো চেতনার উন্মেষের বিষয়, ব্রহ্মজ্ঞান তো চেতনার উন্মেষের বিষয়। তারা সেই বিষয় পর্যন্ত হয়তো পৌঁছাতেই পারেননি, কিংবা হয়তো পৌঁছেছেন কি পৌঁছাননি, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো গার্গী সেখানে প্রশ্ন করছে এবং তার উত্তর যাজ্ঞবল্ক্যকে দেওয়া মাত্র সবার সমাপ্তি হচ্ছে, যাজ্ঞবল্ক্য তর্ক সভা জিতছে। তাহলে ভাবো যে এই যে বক্তব্যটা, তাহলে নারীদের যে অধিকার নেই এ কথার যৌক্তিকতাটা আজকের দিনে অধিকার নেই, তৎকালীন সমাজে অধিকার ছিল কি ছিল না এ বিষয়টা কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে। এবার শুধুমাত্র যে এখানেই শেষ হচ্ছে তা না, যাজ্ঞবল্ক্যের সঙ্গে কিন্তু আরেকটিও আছে। যাজ্ঞবল্ক্যের স্ত্রী, তার নাম হলো খুব সম্ভবত মৈত্রেয়ী। মৈত্রেয়ী নামে যাজ্ঞবল্ক্যের একটি স্ত্রী ছিলেন। দুটো স্ত্রী। যাজ্ঞবল্ক্যের দুটি স্ত্রী ছিলেন। মৈত্রেয়ী বড় স্ত্রী, কনিষ্ঠা স্ত্রীর নাম আমার মনে নেই। যাই হোক, বক্তব্য হলো যে যাজ্ঞবল্ক্য একবার ঠিক করলেন যে আমি এবার মোক্ষের পথে যাব, ব্রহ্মের পথে যাব, ব্রহ্মকে খোঁজার পথে যাব, সমাজ সংসারের আসক্তি ত্যাগ করে আমি মোক্ষ লাভের উদ্দেশ্যে যাত্রা করব। তো তিনি যদ্যপি ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি এই যে তর্ক সভায়, ভাবো এই যে একটু আগে তর্ক সভায় যে তিনি কি জিতেছেন, 1000টি গাভী, তাদের প্রত্যেকের মাথায় বাঁধা স্বর্ণ মুদ্রা। তাহলে এরকম কোটি কোটি বা লক্ষ লক্ষ শাস্ত্রার তিনি জিতেছেন, তাহলে তার সম্পদের পরিমাণ কিছুমাত্র কম ভাবাটা কোনো কারণ নেই। এবং তৎকালীন সময়ের গাভী কিন্তু মহামূল্যবান সম্পদ হিসেবেই ভাবা হতো। তাহলে তিনি তার দুটি স্ত্রীকে ডাকলেন এবং ডেকে বললেন যে তোমরা নিজেদের মধ্যে সম্পদ ভাগ করে নাও, আমি মোক্ষ লাভের উদ্দেশ্যে সংসার ত্যাগ করব। কনিষ্ঠা স্ত্রী খুব ভালোভাবে তার ভাগটা বুঝে নিলেন। জ্যেষ্ঠা স্ত্রী যিনি মৈত্রেয়ী, তিনি প্রশ্ন করছেন যাজ্ঞবল্ক্যকে, আচ্ছা এই যে উপকরণগুলি আপনি বলছেন, অর্থাৎ এই বস্ত্র, অলংকার, গাভী, স্বর্ণমুদ্রা ইত্যাদি, এগুলো কি আমাকে সেই শ্রেষ্ঠ আনন্দ দিতে পারবে? শ্রেষ্ঠ আনন্দ কি? শ্রেষ্ঠ আনন্দ হলো সেটাই যেটা সচ্চিৎ আনন্দ, অর্থাৎ পরম ব্রহ্মকে জানলে বা উপলব্ধি করলে আমরা যে আনন্দের অবস্থায় থাকি সেটাকেই শ্রেষ্ঠ আনন্দ বলে। আর বাকি যে সমস্ত আনন্দ, অর্থাৎ আমি একটি জামা পরেছি, আমাকে দেখতে সুন্দর লাগছে, এই ভাবটা ততক্ষণ পর্যন্তই আমার মধ্যে বর্তমান, যতক্ষণ পর্যন্ত আমার জামাটা আমি খুলে ফেলছি না। কিংবা আরেকটি আরো ভালো জামা যেই মাত্র পেয়ে যাচ্ছি, তখন ওই জামাটার ভ্যালু আমার কাছে থাকছে না। তো শ্রেষ্ঠ আনন্দ কি? যে আনন্দের সৃষ্টি বা ধ্বংস কখনো নেই, আমি সর্বদা সেই আনন্দে বিচরণ করবো। সে আনন্দ হলো সেটাই, সেটা ব্রহ্মকে জানা। তখন তিনি প্রশ্ন করছেন, মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করছেন, আমি কি সেই শ্রেষ্ঠ আনন্দ পাবো? যাজ্ঞবল্ক্য বলছেন, না, এই সমস্ত বিষয় সম্পদ তোমাকে বৈষয়িক আনন্দ দেবে, কিন্তু আলটিমেট যে সেই শ্রেষ্ঠ আনন্দ সেটা তুমি পাবে না। মৈত্রেয়ী তাকে আবার প্রশ্ন করছেন, এই যে উপকরণগুলো, এগুলো কি আমাকে মৃত্যু থেকে মুক্তি দেবে? অর্থাৎ জন্ম মৃত্যুর যে সার্কেল,
এর থেকে আমাকে মুক্তির পথে নিয়ে যাবে, মোক্ষদান করবে? যাজ্ঞবল্ক্য বলছেন না, এগুলো তোমাকে এই সংসারে যতদিন বেঁচে আছো, এই দেহটা যতদিন ধারণ করে রয়েছে, ততদিন পর্যন্ত তোমাকে আনন্দ দেবে। যেই মাত্র তোমার মৃত্যু হবে, তখন এই সমস্ত বিষয়ে তোমার কোনো ভ্যালু থাকবে না। তখন তিনি বলছেন, তাহলে এই সম্পদ নিয়ে আমি কি করব? ভাবো, একজন নারী, তিনি এই ভাবটা আসছে থেকে তার মধ্যে, যদি তার মধ্যে শাস্ত্র জ্ঞান না থাকে, যদি তার মধ্যে ব্রহ্মকে জানার চেষ্টা না থাকে, যদি তার মধ্যে প্রণব কি, সেই প্রণব মানে প্রণবের যে স্বয়ং প্রণবী ওমকার, ওমকারের মধ্যে যে ব্রহ্ম লুকিয়ে আছে, সেই ব্রহ্মকে ধারণ করার বা ব্রহ্ম বিষয়ে বেসিক জ্ঞানটুকু যদি তার মধ্যে না থাকে, তিনি এই প্রশ্ন করছেন কেন? তিনি বলছেন, মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্যকে বলছেন যে আপনি এই যে সংসারে রয়েছেন, এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আপনি তো আনন্দেই রয়েছেন, তাহলে আপনি এগুলো ছেড়ে জঙ্গলে যেতে চাইছেন কেন? তার মানে আরো ভালো কিছু আনন্দের জন্য আপনি যেতে চাইছেন, তাহলে আপনি আমাকে এখানে ছেড়ে ফেলে যেতে চাইছেন কেন? তাহলে আরো ভালো কিছু আনন্দ, অর্থাৎ সেই সচ্চিদানন্দ রূপে সেই পরম ব্রহ্মের অবস্থান এবং তার বিষয়ে জ্ঞান কিছুটা হলেও সেই মৈত্রীর মধ্যে ছিল, একথা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। তাই সমাজের মধ্যে আমি আগেই যেটা বললাম, আজকের দিনে দাঁড়িয়ে ব্রহ্মকে বা এই বেদ মন্ত্রে নারীর অধিকার বিষয়ে প্রশ্ন ওঠে, তৎকালীন সময়ে প্রশ্ন উঠতো কিনা এ বিষয়ে কিন্তু একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক। শুধুমাত্র এখানেই নয়, তুমি মানে এতটা পুরনো বা বৈদিক কালেও তোমাকে যেতে হবে না। তুমি যদি মহাভারতের পর্বে যাও, মহাভারতের পর্বে সাবিত্রী আর সত্যবানের কথা বলে, নাম শুনেছো নিশ্চয়ই, সাবিত্রী সত্যবান। সত্যবানের মৃত্যু হলো, সাবিত্রী সত্যবানের প্রাণ রক্ষার জন্য যমের পিছু পিছু ছুটল। যমকে শাস্ত্র বিষয়ে প্রশ্নের মাধ্যমে, যে যম, যে ধর্মরাজ, যে স্বয়ং ধর্মবেত্তা, মানে জ্ঞানের সীমা যার মধ্যে নেই, অপরিসীম অপরিসীম বা সীমাহীন বলা যেতে পারে, সে যমকে পর্যন্ত তর্কে, শাস্ত্রের তর্কে মানে প্যাচে ফেলে দিয়ে তার থেকে আবার সেই সত্যবানের প্রাণটা নিয়ে এসেছিল। কে নিয়ে এসেছিল? সাবিত্রী। তার শাস্ত্র বিষয়ে জ্ঞান ছিল না, তার শাস্ত্রের অধিকার ছিল না, একথা যদি আমি বলি তাহলে কি মানে ভুল বলা হবে বলে মনে হয় না? তুমি যদি এত পিছনে না যাও, মহাভারতের যুগেই তোমাকে আরেকটা কথা বলি, এটাও ওনার নাম হলো গান্ধারী। গান্ধারী সম্পর্কে জানো নিশ্চয়। দুর্যোধন যখন যুদ্ধে যাবে, গান্ধারীকে প্রণাম করলো, প্রণাম করে বললো, মা আশীর্বাদ করো যাতে আমি জয়লাভ করি। গান্ধারী বলছেন, ইয়তো ধর্মস ততো জয়ঃ। এই লাইনটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আমরা মানে বিভিন্ন জায়গায় ব্যবহার দেখতে পাই। যদি তুমি ধর্মের পথে থাকো তাহলে তুমি জিতবে, যদি তুমি অধর্মের পথে থাকো তাহলে তুমি জিততে পারবে না। শাস্ত্রে যার জ্ঞান নেই, সে ধর্ম এবং অধর্মের মধ্যে বিভেদ স্বরূপ এই কথাটা কিভাবে বলছে, এ বিষয়ে কিন্তু প্রশ্ন ওঠে। তাও যদি তুমি যেতে না চাও, মহাভারত পর্যন্ত যদি যেতে না চাও, তুমি খনার নাম শুনেছ? খনা অনেকেই শুনেছে। খনা জ্যোতিষ শাস্ত্রে পারঙ্গম ছিলেন, জ্যোতিষ বিষয়ে জানতেন। এই জ্যোতিষটা কি? বেদের যে 6টি অঙ্গ, বেদাঙ্গ, তার মধ্যে অন্যতম একটি হলো জ্যোতিষ। তিনি জ্যোতিষ বিষয়ে জানতেন, শাস্ত্রের অধিকার নিয়ে, অথচ জ্যোতিষ জানেন, বিষয়টা প্রশ্ন বোকা বোকা। আরো যদি আগে এগিয়ে আসো, এখানে ঐতিহাসিক কালটা বিষয়ে খনার, আমি এখন যার কথা বলছি তার বিষয়ে একটা সন্দেহ আছে, আগে পরে হতে পারে। ভাস্করাচার্য, তিনি একজন মানে আমাদের অ্যাস্ট্রোলজি বিষয়ে তিনি পণ্ডিত ছিলেন, গাণিতজ্ঞ ছিলেন, গণিতে পণ্ডিত ছিলেন। তার কন্যার নাম হলো লীলাবতী। এই লীলাবতী একটি গ্রন্থের রচনা করেছিলেন, তার নাম, গ্রন্থটির নাম হলো লীলাবতী। অনেকে বলেন যে ভাস্করাচার্য নিজেই গ্রন্থটি রচনা করেছিলেন, কিন্তু বইটিতে আমরা বেশ কিছু প্রমাণ পাই যার দ্বারা মনে করা হয় যে লীলাবতী হয়তো নিজেই গ্রন্থটি রচনা করেছেন, যেখানে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি ইত্যাদি বিষয়ে বিশাল পাণ্ডিত্য এবং প্রচুর অঙ্ক, যেগুলো আজকে বর্তমানে তুমি আমি ইউজ করে বড় হয়ে উঠেছি, সেই অঙ্কগুলো অ্যাকচুয়ালি লীলাবতী গ্রন্থ থেকেই শুরু হয়েছে। লীলাবতী স্বয়ং এগুলো আবিষ্কর্তা, এই অঙ্কগুলির আবিষ্কর্তা। শাস্ত্র বা নলেজ শুধুমাত্র বেদের মধ্যে তো সীমাবদ্ধ নয়, গণিতটাও তো একটা নলেজ। যদি আমি বলি যে মেয়েদের শাস্ত্রের অধিকার নেই, পড়াশোনার অধিকার নেই, তাহলে নারী রচিত পড়াশোনা তুমি আজকের দিনে করে পরীক্ষা মাধ্যমিকে পাস করে গেছো। হ্যাঁ, মাধ্যমিকে যে তুমি পাস করেছো সেটা একটা নারীর জন্য। সে নারীটা যদি পাটিগণিত, বীজগণিতের অঙ্কগুলো তৈরি না করতো, তুমি পরীক্ষা পাস তো ধরে অঙ্কটাই করতে পারতে না হয়তো। তাহলে এই যে একটা সমাজ,
এই সমাজের মধ্যে এই প্রশ্নটা কিন্তু ওঠে যে নারীদের কি সত্যি প্রণবে অধিকার নেই, বা নারীদের কি সত্যি শাস্ত্রে অধিকার নেই, নাকি আজকের দিনে অধিকার নেই? এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাস্ত্রে নারীদের অধিকার আছে সে তো বোঝা গেল, কিন্তু উপনয়ন না হলে বলে যে ওম বলা যায় না। তো নারীদের কি উপনয়ন হয় না? বা যদি উপনয়ন না হয় তাহলে তারা ওম বলবেই বা কি করে? ওই যে আগের যে উত্তরটা দিয়েছিলাম অনেকটা ওটার মতোই। নারীদের উপনয়ন হয় না, আজকের দিনে হয় না, পূর্বে হতো। এ বিষয়ে প্রচুর প্রমাণ রয়েছে, ঠিক যেভাবে প্রচুর প্রমাণ এটার রয়েছে যে নারীদের উপনয়ন হবে না, এর প্রচুর প্রমাণ যেমন রয়েছে, তেমনই কিন্তু নারীদের উপনয়ন হতো এর প্রমাণও প্রচুর রয়েছে। হারিতের যদি স্মৃতি দেখো, অনেক স্মৃতি রয়েছে, স্মৃতিগ্রন্থ রয়েছে। হারিত স্মৃতিতে নারীদেরকে দুভাগে ভাগ করা হয়েছে। তৎকালীন সমাজে নারীদের দুটো ভাগ ছিল, একটা হলো ব্রহ্মবাদিনী আর একটা হলো সদ্যবধূ। এই দুটো প্রকার ভাগ ছিল। এখন এই যে ব্রহ্মবাদিনী, এদের কিন্তু উপনয়ন হতো। অর্থাৎ পিতৃগৃহে যখন একটি কন্যার জন্ম হয় তখন সেই কন্যাটির উপনয়ন হবে কি হবে না, অর্থাৎ তারা উপনয়ন দিয়ে তারা ব্রহ্মবাদিনী হবে, অর্থাৎ ব্রহ্মের জানার পথে যাত্রা করবেন পুরুষের মতো, নাকি তারা সংসারে থেকে হাউস ওয়াইফ হবেন বা এই ধরনের থাকবেন, সেটা কিন্তু বিচার করতো সেই কন্যার পিতামাতা। এর প্রমাণ কোথায় পাওয়া যায়? হারিতের স্মৃতিতে। এর যে শ্লোকটি সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সবাই দেখতে পাবে যেটা প্রমাণ। আমি মানে হাওয়ায় কথা বলছি না, এর প্রমাণ আছে। প্রমাণ আমি দরকার পড়লে স্ক্রিনে দিয়ে দেবো, সবাই দেখতে পাবেন। এখন এই যে যারা ব্রহ্মবাদিনী যাদের কথা বলা হলো, এদের উপনয়ন হতো এবং বেদ অধ্যয়ন করত এবং আত্মীয়দের মধ্যে ভিক্ষা চর্চা করতো। যেমন পুরুষদের ক্ষেত্রে যারা উপনয়ন হতো, যারা বেদ অধ্যয়ন করতো, তারা যে কোনো জায়গায় ভিক্ষা করতে যেতে পারতো। শুধুমাত্র নারীদের মধ্যে পার্থক্যটা এটাই যে তারা শুধুমাত্র নিজের আত্মীয় দিকের মধ্যেই, এবং তৎকালীন আত্মীয় আর আজকের দিনে আত্মীয়র মধ্যে এক করো না। কিন্তু তৎকালীন কিন্তু আত্মীয় মানে একান্নবর্তী পরিবার এক একটি, আত্মীয় সংখ্যাটা নেহাত কম ছিল না। তাহলে নিজেদের আত্মীয়র মধ্যেই তারা এই ভিক্ষাটি করত। এবং পুরুষেরা যেমন একটি গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করতো, নারীরা শুধুমাত্র তার নিজের পিতা বা ভাই এদের কাছে তারা বিষয়গুলি জানত। পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য হলো এটাই। কিন্তু তাদের যে উপনয়ন হতো, উপনয়ন সংস্কার যে হতো, এর প্রমাণ কিন্তু হারিতের স্মৃতিতে রয়েছে, যেটা আমি প্রমাণ দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো। যমের স্মৃতি, এই যম মানে ধর্মরাজ যম নয়, এই যম মানে একজন পণ্ডিত ব্যক্তি যার নাম যম। এই যমের স্মৃতিতেও কিন্তু মেয়েদের মঞ্জি বন্ধন বা উপনয়নের প্রমাণ পাওয়া যায়। আমি স্ক্রিনে প্রমাণ দিয়ে দেবো। এবং একই কথাই বলা হয়েছে যে তৎকালীন সময় তারা ওই আত্মীয়দিকের মধ্যে ভিক্ষা করতো এবং ওই পিতা বা ভাই বা দাদা এদের কাছেই বেদমন্ত্র শিখতো। অর্থাৎ গুরুগৃহে গিয়ে পুরুষ যেমন শিখতো, নারীরা গুরুগৃহে যেত না। নারীরা নিজের গৃহে থেকেই তার পিতা, যে কিনা অলরেডি গুরুগৃহ থেকে শিখে এসছে, তার কাছে শিখতো। এবং শেখাটা ইম্পর্টেন্ট, শেখাটা কার কাছে শিখছে দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমি যার কাছেই শিখছি সেই আমার গুরু, সেই গুরু। পিতা তো গুরুই, ঠিক আছে। এবং পরবর্তীকালে বিবাহ করে তারা স্বামীর কাছে শিখতো, স্বামীও গুরু। স্বামীও গুরু। তাই এ বিষয়ে প্রশ্ন নেই। আচ্ছা, গভীরের গৃহ্যসূত্র যদি এত পুরানো না যেতে হয়, গভীরের গৃহ্যসূত্র, গৃহ্যসূত্র মানে হলো গিয়ে সংসার, গৃহ্য মানে হলো গৃহস্থ থেকেই গৃহ্য শব্দটি এসছে। এই সংসার জীবন অর্থাৎ গাহস্থ জীবন কিভাবে মানে পালন হবে সেই বিষয়ে যে সূত্রগুলো রচিত সেটাকে গৃহ্যসূত্র সাধারণত বলা হয়। গভীরের রচিত যে গৃহ্যসূত্র, সেখানে কিন্তু স্পষ্ট নারীদের যে উপনয়ন সংস্কার হতো কিছু নারীদের, আবার কিছুদের হতো না, এর প্রমাণ পাওয়া যায়। এখানে একটা শ্লোকে, শ্লোক নাম্বারটা হলো যাই শ্লোক নাম্বার আমি বলবো না, যেটা আমি বলি না সাধারণত, আমি শ্লোকটা দিয়ে দেবো, তারপর স্ক্রিনে শ্লোক নাম্বারও দেওয়া যায়, সেটা বড় কথা না। 2:1:19 এরকম কিছু একটা হবে। তো এই শ্লোক নাম্বারে বা শ্লোকে আমরা দেখতে পাচ্ছি বিবাহ ক্ষেত্রে বলা হচ্ছে যে পতি যজ্ঞ উপবিদ ধারিণী অথবা যজ্ঞ উপবিদের মতো ধারণ করা উত্তরীয় ধারিণী এরকম নারীকে বিবাহস্থলে আনয়ন করিয়া বিবাহ করিবেন। তাহলে যদি নারীর যজ্ঞোপবীত হতোই না, তাহলে গভীরের কি খেয়ে দিয়ে কাজ ছিল না? অকারণে কথাটা লিখে দিল যে যজ্ঞোপবীত ধারিণী নারীকে বিবাহ করবে, যে নারীটা এক্সিস্টই করে না। হ্যাঁ, তেমন যদি কোনো একটা বই লেখে নিশ্চয়ই এটা লিখবে না শিংওয়ালা নারীকে নিয়ে এসে তাকে বিবাহ করে, এরকম তো লিখবে না। নারীর শিং নেই, তাহলে অকারণ লিখে লাভ নেই। যদি নারীর সিং হয় তাহলে লিখতে পারে ফর্সা নারীকে বিবাহ করবে বা কালো নারীকে বিবাহ, এরকম লেখা যেতে পারে, কারণ নারীর মধ্যে ফর্সা কালো ইত্যাদি দেখা যেতে পারে। কিন্তু নিশ্চয়ই এটা বলবে না যে সিংওয়ালা নারীকে বিবাহ করবে, এটা তো বলবে না। তো তৎকালীন সমাজে যে এই আমরা যদি বলি যে সব নারীর যজ্ঞোপবীত হতো না বা উপনয়ন সংস্কার হতো না, তাহলে একটা সিংওয়ালা নারীর মতো হয়ে যাচ্ছে।
হ্যাঁ, যদি না হতো তাহলে তিনি লিখলেন কি করতে? আর যদিও বা তার উপনয়ন সংস্কার না হয়ে থাকে, তাহলে সেই বিবাহ সভায় দাঁড়িয়ে তার সংক্ষিপ্তভাবে উপনয়ন সংস্কার করিয়ে তাকে বিবাহ করিবে। গোবিলের গৃহ্যসূত্রে এ বিষয়ে প্রমাণ পাওয়া যায়। এখন এগুলো অনেক প্রাচীন গৃহ্যসূত্র বা স্মৃতিশাস্ত্র। পরবর্তীকালে যে স্মৃতিশাস্ত্র বা গৃহ্যসূত্র যেগুলো আমরা পাচ্ছি, সেখানে কিন্তু আমরা নারীর উপনয়ন সংস্কারের বিরোধিতা পাচ্ছি। আমি যেটা আগেও বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে এটা অ্যাপ্লিকেবল, পুরানো দিনে কিন্তু নয়। পরবর্তীকালে গৃহ্যসূত্রে আমরা দেখতে পাচ্ছি যে নারীর উপনয়ন সংস্কার হবে না, বরং নারীর বিবাহটাই উপনয়ন সংস্কারের সমতুল্য। অর্থাৎ নারীর উপনয়ন সংস্কারের প্রয়োজন নেই, নারীর উপনয়ন সংস্কারের দরকার নেই। নারী যখন বিবাহ করবে তখন বিবাহটাই তার উপনয়ন সংস্কারের অনুকল্প। নারী পুরুষ যেমন উপনয়ন সংস্কার করে প্রতিদিন যজ্ঞ করবে, তেমনই নারী যখন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে গ্যাস জ্বালায়, আজকের দিনে গ্যাস জ্বালায়, তখন কিন্তু এত উনুন জ্বালাতো, যাই হোক, ওই অগ্নি যেই মাত্র তিনি জ্বালাচ্ছেন সেই মাত্র ওই অগ্নিটি তার যজ্ঞের অগ্নির সমতুল্য। যখন তিনি সেই অগ্নিতে কিছু রান্না করছেন, নারী যখন সেই অগ্নিতে কিছু রান্না করছেন, তখন সেটাই তার হোমাজ, বা আজকের দিনে তার যজ্ঞে যে বেলপাতা বা ঘৃত আহুতি দিচ্ছি, তার আহুতি, সেটাই তার। এবং যখন সেই খাদ্যটা তার স্বামী, পিতা বা সন্তান এরা ভক্ষণ করছেন, তখন সেটাই তার আহুতি, বা সোহা। তো এই যে ধারণাটা, এটা কিন্তু অনেক পরবর্তীকালের সূত্রে বা গৃহ্য সূত্রে আমরা দেখতে পাচ্ছি। পুরানো গৃহ্য সূত্রে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি না। এখন এই যে যজ্ঞোপবীতের ব্যাখ্যা আমি বললাম যে প্রাচীন যজ্ঞোপবীত, প্রাচীনকালে যজ্ঞোপবীত সংস্কার হতো, উপনয়ন সংস্কার হতো, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে ফেসবুক আমরা দেখতে পাচ্ছি নারীর উপনয়ন সংস্কার হয়েছে, বেশ সেজে গুজে বসে, এই উপনয়ন সংস্কার আর ওই উপনয়ন সংস্কার কিন্তু এক নয়। এই উপনয়ন সংস্কার আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো লোক দেখানোর জন্য সেজে গুজে বসে শাড়ি ঠাড়ি পরে, সুন্দর সোনার গয়না অলংকার আদি পরে, ফুলের মালা ঢালা পরে সুন্দরভাবে উপনয়ন সংস্কার হচ্ছে। উপনয়ন মানে সমস্ত কিছু ত্যাগ। আজকের দিনে দাঁড়িয়েও যদি কোনো নারীকে উপনয়ন সংস্কার নিতে হয়, তাহলে পুরুষেরাও যেভাবে উপনয়ন সংস্কার নেয়, অর্থাৎ বসার জন্য একটা কাপড়ের আসন নেয় না, একটা কুশের আসনের উপর বসে, হাতে সোনার আংটি নয় একটি কুশের আংটি পরে, মাথার সমস্ত চুল যেভাবে ফেলে দেয়, অর্থাৎ কোনো সাজসজ্জাও যেভাবে সে নিজের মধ্যে রাখে না, সেলাই করা কোনো বস্ত্র যেভাবে পুরুষ ধারণ করে না, সেভাবে তিনিও, নারীও সেলাই করা কোনো বস্ত্র ধারণ করতে পারবে না। সেইভাবে সমস্ত কিছু ত্যাগ করে যদি সে উপনয়ন সংস্কার নেয়, তাহলেই তৎকালীন উপনয়ন সংস্কারের রেফারেন্সটা সে গ্রহণ করতে পারে। আদারওয়াইজ আজকের দিনে উপনয়ন সংস্কারের সঙ্গে সেই উপনয়ন সংস্কারের তুলনা কিন্তু মূর্খতা। আজকের দিনে আমরা যেটা দেখতে পাই যে এই প্ল্যাকার্ড নিয়ে নারী আজকে আমি উপনয়ন নিলাম ইত্যাদি ইত্যাদি, যে প্রোপাগান্ডা, কন্ট্যাক্ট প্রোপাগান্ডা গুলো তুমি আমি দেখতে পাই, সেটা কিন্তু তখনও উপনয়ন হতো তাই আমি মেয়েকে উপনয়ন দিলাম, তখন কিভাবে হতো সেই পদ্ধতিটাও কিন্তু অবলম্বন করা উচিত। তাই জন্য সেই সময়কালের সময় কিন্তু পরবর্তী এইটা কিন্তু কাউন্ট করা যাবে না, বুঝতে পারছো? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে নারীদের স্বাস্থ্যে অধিকার নেই বা প্রণবের অধিকার নেই, এই কথা কেন বলা হচ্ছে? এটা তো প্রশ্ন উঠতেই পারে, তখন ছিল এখন নেই, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কেন নেই? এটা কেন তোমার মনে হয়? দেখো, আজকের দিনে দাঁড়িয়ে উপনয়ন সংস্কার নেই, এটা তো একদিনে হয়নি। সমাজটা হলো একটা নদীর মতো, সেই আদিকাল থেকে নদী বয়ে চলেছে বয়ে চলেছে বয়ে চলেছে। এই যে বয়ে চলা, এর মধ্যে কোথাও বিভিন্ন ঘাট হয়ে সে বয়ে চলেছে। এখন কিছু কিছু ঘাটে ময়লাও ফেলছে, ঠিক আছে, কিছু কিছু ঘাটে লোকে যেমন স্নান করছে, দেবীকে মাতৃরূপে পূজা করছে, গঙ্গার উদাহরণে যদি ধরো, আবার কিছু ঘাটে সেখানে ময়লাও ফেলা হচ্ছে, জামা কাপড় কাচা হচ্ছে, শ্মশানও আছে নদীর ঘাটে। তো এই যে যাত্রা, এই যে সেই নদীরূপ সংসারের যাত্রা সেই আদিকাল ধরে চলছে, এর মধ্যে কিছু কিছু জায়গায় তো ময়লা জমবেই, এ বিষয়ে তো প্রশ্ন নেই। এখন দেখো, আমার এই যে আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমরা দেখি নারীর অধিকার নেই, আমার মনে হয়, এটা আমার পয়েন্ট অফ ভিউ, যে কোনো কিছু আজকে যদি কেউ বলেও যে নারীর অধিকার নেই, তাহলে এটা প্রশ্ন আসে কেন নেই, উইদাউট কেন আমি এটা কেন মানবো, আমি কেন মানবো? একটা কেউ বললো নারীর অধিকার নেই, কেন নেই, আমাকে তো সেই যুক্তিটা আমাকে দিতে হবে। আমি বলে দিলাম নারী তুমি এটা করতে পারবে না, তাহলে সেই নারীরও তো প্রশ্ন করার অধিকার আছে। আমাদের সনাতন ধর্ম সেটা তোমাকে অধিকার দেয় যে তুমি প্রশ্ন করো, তুমি যদি প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করো। এখন এটা আমার পয়েন্ট অফ ভিউ, যেটা আমি তোমাকে বলছি। দেখো, নারীর বেদমন্ত্রে বা প্রণবে অধিকার নেই, আর নারীর বেদমন্ত্র বা অধিকারের মানে বেদমন্ত্র বা প্রণবের প্রয়োজন নেই, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সমাজে হয়তো
এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যখন নারীর এই প্রণব বা বেদমন্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে সন্দিহান অবস্থা দেখা গেছিল। যেমন উদাহরণস্বরূপ দেখতে পারি, বেদ আসলে কি? বেদ তোমাকে পরব্রহ্মের সঙ্গে পরিচয় করায়। বেদ তোমাকে এই সংসারের সম্পর্কে উদাসীন করে তোলে। বেদ তোমাকে এই শরীরটা তুমি নও, আসলে তুমি হলে আত্মা, এই ভাবটা বোঝায়। বেদ তোমাকে এই সংসার রূপী মায়াজাল থেকে উত্তীর্ণ করে, অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। তাহলে ভাবো, আজকের দিনে তুমি যদি বেদ টেদ পড়ে এখন তুমি ভাবো এই সংসার টংসার আমার জন্য নয়, আমি কালকে থেকে মোক্ষ লাভের জন্য হিমালয়ে গিয়ে সাধনা করবো, বা আমি যদি সংসারে থাকিও সংসারে আসক্ত হব না, তুমি আমাকে কি বললে আমার সেটা পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি আমি তো আত্মা, তুমি আমাকে যেটা বলছো আমি তোমার শরীরকে বলছো, তুমি আমাকে তো বলছো না। এই ভাবটা যদি তুমি অবলম্বন করো তাহলে কি হবে? তাহলে সংসার স্তব্ধ হয়ে যাবে। নারী যদি এই ভাব অবলম্বন করে নেয় সংসার স্তব্ধ হয়ে যাবে। পুরুষ যদি এই ভাব অবলম্বন করেও, বা পুরুষ যদি সংসার ছেড়ে বনেও চলে যায়, তাহলেও কিন্তু যে সন্তান এই সংসারে নতুন এসছে তাকে লালন পালন করবার জন্য মিনিমাম হলেও নারীর প্রয়োজন। পুরুষ না হলেও হয়তো সেই নারীটি মানে সন্তানটি বেঁচে থাকবে, কিন্তু মা না হলে সন্তানটি হয়তো বা সেই রূপ ভাবে বেঁচে থাকতে পারবে না। এই জন্যই মহামায়া রূপে প্রকৃতি আমাদের নারীর এই মমতা মায়া এগুলো নারীকেই দিয়েছে। শ্রীচণ্ডীতে এই বিষয়ে বর্ণনা পাই, এগুলো পরবর্তীকালে জানবো। এখন এই যে বক্তব্যটা যেটা আমরা দেখি যে নারীর অধিকার নেই, আসলে হয়তোবা নারীর প্রয়োজনীয়তা সম্পর্কে কিছুটা সন্দেহ দেখা গেছিল। সেই জন্য মেবি তৎকালীন মুনি ঋষিরা নারীদের সেই বিষয় থেকে কিছুটা দূরে রাখতে চেষ্টা করেছিল। হয়তোবা সেই সমাজের মধ্যে সেই কিছু নারী, এই যে অনেক অনেক নারীর নাম পেলাম যারা বলছেন অহম রাষ্ট্রী, অহম ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, যারা নিজেকেই ব্রহ্মরূপে জানতে পারছেন, তাদের সমাজ নিয়ে কি মাথা ব্যথা? সৃষ্টি হয়তো বা স্তব্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল, যে কারণে হয়তো তাদেরকে সেই ব্রহ্মজ্ঞান বা বেদরূপ জ্ঞান থেকে কিছুটা তফাতে রাখার চেষ্টা করা হয়েছিল। সেজন্য হয়তো বলেছিল তোমার এতে প্রয়োজন নেই। এখন এই অপ্রয়োজনীয়তা ক্ষেত্রে অনেকদিন যাবৎ হয়তো নারীরা সেখান থেকে ডিটাচ ছিল, যে কারণে সেই প্রয়োজন নেই সেটাই হয়তো আর অধিকার নেই এই বিষয়ে দাঁড়িয়ে গেছে। যেমন আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি দেখো, উদাহরণস্বরূপ ধরা যেতে পারে যে তুমি যে কোনো মানে কি বলবো ট্রেনে যাও, ট্রেনে বাসে তুমি যাচ্ছ, ট্রেনে বাসে একটা কেউ ধরো উঠলো, তার নাম সে ধরো হ্যান্ডিক্যাপ, সোজা কথা হলো হ্যান্ডিক্যাপ উঠলো, তার একটা সিট রয়েছে, সেই সিটে সে বসছে। এই সিটে বসাটা তার অধিকার, এই সিটে বসাটা তার অধিকার। এবার ধরো হ্যান্ডিক্যাপ সিটটা ভরে গেল, তাহলে আরেকটা হ্যান্ডিক্যাপ উঠলো, সেই হ্যান্ডিক্যাপের কি অন্য সিটে বসার অধিকার নেই? অধিকারের প্রশ্ন নয়, প্রশ্ন হলো প্রয়োজনীয়তা, তার ওখানে বসার প্রয়োজনীয়তা রয়েছে, তাই জন্য তার অধিকার হয়তো সেখানে নেই, কিন্তু তার প্রয়োজন রয়েছে, তাই জন্য ওখান থেকে একটি কাউকে উঠিয়ে দিয়ে সেই হ্যান্ডিক্যাপকে সেখানে বসাতে হবে। অধিকার এবং প্রয়োজন, তার হয়তো অধিকার নেই কারণ হ্যান্ডিক্যাপের সিট ভরে গেছে, কিন্তু কন্ট্রাক্টর যে বা উপস্থিত যারা মানুষ, সভ্য মানুষ, তাদের ওখানে বক্তব্য হলো আমার তো দুটি পা ভালো আছে, এই হ্যান্ডিক্যাপ মানুষটির প্রয়োজন, তাই আমি উঠে গিয়ে একে জায়গা দেবো। অধিকার এবং প্রয়োজন। এখন বহুদিন যাবৎ যদি মানুষের মধ্যে এই ভাব দেখা যায় যে তাদের মধ্যে মনুষ্যত্ব নষ্ট হয়ে গেল, তাহলে সেখান থেকে একজন কেউ বলতেই পারে ভাই তোমার ওখানে হ্যান্ডিক্যাপের দুটো সিট রয়েছে, ওই দুটো ভরে গেছে, তার তোমার আর বসার অধিকার নেই। অধিকার আর প্রয়োজন সমাজের মধ্যে, সমাজের যে গতি, এই গতির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অধিকার এবং প্রয়োজনীয়তা বিষয়ে সন্দিহান অবস্থা দেখা যেতে পারে। এটা একটা উদাহরণ। এখন কোন নারী বা যে কেউ তিনি যদি গুরুর কাছে যান, ব্রহ্ম বিষয়ে জানার ইচ্ছা প্রকাশ করেন, গুরু সবার আগে তার সেই বিষয়ে জানার অধিকার আছে কিনা, বা তিনি সেই বিষয়ে অধিকার বলতে কিন্তু এই তুমি পরীক্ষায় পাস করেছো, অর্থাৎ কিনা তুমি এই যে 11-এর অঙ্কগুলো শিখতে চাইছো, তুমি মাধ্যমিকে পাস করেছো তো, এই বিষয়টা জানা দরকার। স্যার তাহলে এটা জিজ্ঞেস করবে, তাহলে 11-এর অঙ্ক শিখে তোমার লাভ নেই, তোমার এটা প্রয়োজনীয়তাই নেই, ভ্যালুলেস, তুমি শিখতেই পারো কিন্তু তোমার ওটা কোনো কাজে লাগবে না। সেইভাবে দেখো আমরা যম এবং ওর নামটা কি, নচিকেতা সংবাদ, যেখানে দেখছি নচিকেতা যমকে প্রশ্ন করছে ধর্ম বিষয়ে জানার জন্য। যম কি তাকে খোলাখুলি বলে দিল সব বিষয়? না, তিনি তাকে পরীক্ষা করছেন যে সেই বিষয়ে জানা অধিকার আছে কিনা। এবং একজন ব্রাহ্মণ সন্তান, তাকেও কিন্তু যম ব্রহ্ম বিষয়ে সম্পূর্ণ গড়বড় করে একবার জিজ্ঞেস করা মাত্রই বলে দিল তা নয়, আগে তিনি প্রশ্ন করছেন। এই বিষয়ে আমরা জানতে পারি, কঠোপনিষদে আমরা এই বিষয়ে জানতে পারি।
পরমেশ্বর পড়লে যে কেউ এটা জানতে পারে। আগে জেনে নিচ্ছেন যে এই যে বালক এসছে, ব্রাহ্মণ বালক, তার বিষয়ে অধিকার আছে কিনা। যদি অধিকার থাকে তবেই তাকে আমি জানাবো। গুরুর কাজই হলো এটা, যে তার কাছে উপস্থিত হয়েছে তার সেই বিষয়ে অধিকার আছে কিনা, সে সেই বিষয়টা মানে অধিকার বলতে সে সেই বিষয়টা কতটা নিতে পারবে, এই নলেজটা নেওয়ার ক্ষমতাটা তার মধ্যে আছে কিনা সেটা জানাও। তুমি একটা পাত্রে জল ঢালার আগে যেমন পাত্রটা চেক করবে যেটা ফুটো আছে কিনা, তাহলে অহেতুক জল ঢাললে তো জল বেরিয়ে যাবে। আমাদের যেরকম প্রতি বছর বছর পরীক্ষা হয় একদম তাই তুমি পাত্রটা চেক করছো। গুরুদেবেরও কাজ হলো পাত্রটিকে চেক করা, যার মধ্যে আমি জ্ঞানটা ঢালতে চলেছি সেই জ্ঞানটা লিক হয়ে যাবে না, এটা চেক করা। আর সেই জ্ঞানটা সে আদৌ ধরে রাখতে পারবে তো, ধরে রাখতে পারবে তো, বা বুঝতে পারবে তো। আমি যে জিনিসটা শেখাবো সেটা তো বুঝলোই না, তাদের বুঝিয়ে কাজ। আমাকে যদি এখন কেউ একটা মানে ফিজিক্স বিষয় বোঝাতে হয়, আমার ঘন্টা মাথার উপর দিয়ে যাবে, সব কিছুই বুঝবো না। আমাকে বোঝানোর জন্য যে সময়টা সে নষ্ট করবে, করে লাভ কি? তাই আগে আমার বেসিক জ্ঞান আছে কিনা সেটা জেনে নেওয়া আবশ্যক। আমি যদি 1 2 3 4 না জানি, আর আমাকে যদি কেউ যোগ বিয়োগ বোঝাতে বসে, আমি কি কিছুই বুঝবো না। 1 2 খায় না গায়ে আমাকে আমি জানি না, আমি কি করে বুঝবো যোগ বিয়োগ খায় না মাথায় দেয়। বক্তব্যটা হলো এখানে এই যে যখন গুরুর কাছে কেউ শিক্ষা লাভ করতে যায়, সে নারী হোক, পুরুষ হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, এনিওয়ান, গুরু তার সেই বিষয়টা জানতে চায় যে তিনি সেই বিষয়ে জানার জন্য উপযোগী কিনা। যদি উপযোগী হন তিনি তাকে সেই বিষয়ে জানান। কারণ গুরু তো ব্রহ্মজ্ঞানী, তিনি ব্রহ্মকে জেনেছেন। যিনি ব্রহ্মকে জেনেছেন তার কাছে আবার ভেদাভেদ কি, শ্রীমদ ভগবত গীতাই এ বিষয়ে আমরা জানতে পারি যে যিনি ব্রহ্মবেত্তা, যিনি ব্রহ্মজ্ঞানী, তার কাছে ব্রাহ্মণ এবং চণ্ডালের মধ্যে কোনো ভেদ নেই, পয়সা এবং মাটির মধ্যে কোনো ভেদ নেই। রামকৃষ্ণদেবের মধ্যে আমরা যে ভাবটা দেখতে পাই, টাকা মাটি মাটি টাকা। যিনি গুরু, যিনি আমাদের অজ্ঞানতা অবিদ্যাকে বিনাশ করবেন, তিনি অজ্ঞানতা ও অবিদ্যায় ডুবে রয়েছেন এমন ভাবটা আমি ভাবতে পারি না। যিনি ব্রহ্মবেত্তা, তিনি যিনি ব্রহ্মকে জেনেছেন, তার কাছে নারী পুরুষের ভেদ নেই, তিনি নারী পুরুষের ভেদ করেন না। তিনি এটা দেখেন যে তিনি এই জ্ঞানটা জানার জন্য উপযোগী কিনা। এখন কিছু গুরু হতেই পারেন, তার কিছু সংকল্প থাকতে পারে পার্সোনালি, সেটা আলাদা ব্যাপার। যেমন আমরা দেখতে পাই যে একলব্যকে শিক্ষা দিচ্ছেন না দ্রোণাচার্য, তিনি বলছেন আমি শুধুমাত্র ক্ষত্রিয়কে বা ব্রাহ্মণকে শিক্ষা দেবো ইত্যাদি। একলব্য যদি অন্য কোনো গুরুর কাছে যেত তিনি শিখতেই পারত, কিন্তু সে যায়নি, দ্রোণাচার্যের কাছে শিখবো ইত্যাদি পণ ধরেছেন। কর্ণের বিষয়ে আমরা জানতে পারি পরশুরামের কাছে কি অহেতুক মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন ছিল না, তিনি যদি বলতেন ক্ষত্রিয়, পরশুরাম তাকে শিক্ষা দিতেন। আমরা এই বিষয়ে জানতে পারি পরশুরাম তখন শেষে বলেছিলেন তুমি মিথ্যা মিথ্যা আমাকে মিথ্যা বলেছিলেন, তুই যদি বলতেও তুমি মানে ক্ষত্রিয় তাহলেও আমি তোমার শিক্ষা দিতাম। ওটা দ্রোণাচার্য নিজস্ব পার্সোনাল সংকল্প, ও বিষয়ে কোনো ব্যাপার নেই। কেউ একজন ভাবলো আমি শুধুমাত্র ডাক্তারির পরীক্ষা দেবো, এবং কেউ যদি বলে না ভাই তুমি কেন ডাক্তার, তাহলে ইঞ্জিনিয়ারটা ছোট, এরকম যদি কেউ তর্ক তুলবে, প্রয়োজন নেই। তার সংকল্প আমি ডাক্তারি পরীক্ষা দেবো। কেউ একজন বলছেন আমি শুধুমাত্র যারা হাড়ের ডাক্তার, আমি হাড়ের ডাক্তার, আমি হাড়ের ডাক্তার বিষয়ে শেখাবো। তাহলে সে যদি বলে কেন ভাই তোমার ব্লাড প্রেশারটা কি খারাপ, তাহলে তুমি কেন ব্লাড প্রেশার শেখাবে না, আমি হাড়ের ডাক্তার বিষয়ে হাড়ের ডাক্তার কি শেখাবো, এরকম একটা বিষয়। তো গুরুদেব সবসময় এই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন যে তার মধ্যে কতটা এই বিষয়টা রয়েছে। কিন্তু আজকের দিনে সমাজে আমরা এটাও দেখতে পাই যে বেদ, এই বেদে অনেকেই বলেন যে বেদে কিন্তু অধিকার নেই, নারীর অধিকার নেই, অমুকের অধিকার নেই, তমুকের অধিকার নেই, প্রণবের অধিকার নেই। অ্যাকচুয়ালি এতে কিছু আসে যায় না। তোমার যদি জানার অধিকার ইচ্ছা হয়, তোমার যদি বোঝার ইচ্ছা হয়, এটা সনাতন ধর্ম, এটা অন্য কোনো রিলিজিয়ান না যে তুমি যদি বাজার থেকে 3,500 টাকা দিয়ে একটা বেদ কিনে নিয়ে আসো তাহলে কেউ এসে তোমার গলাটা কেটে দেবে, এরকম নয়। তোমার যদি জানার ইচ্ছা হয় তুমি জানতে পারো, তোমার বই বাজারে রয়েছে এবং সেই বইটি একজন ব্রাহ্মণেরই রচনা। বইটা তিনি যখন লিখেছেন তিনি একবার এটা লিখে দেননি বইটি শুধুমাত্র ব্রাহ্মণই পড়িবে, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পড়িবে না, এরকম কিছু তিনি লেখেননি। মার্কেটে যখন বইটি আনা হয়েছে সকলেই পড়বে এরকম ভাব নিয়ে আনা হয়েছে। আচ্ছা আমি মানে একটা কথা বলতে চাই, কোন গুরু যদি তার শিষ্যাকে, আমি শিষ্যা বললাম যেহেতু নারী, যদি ওম বলার অধিকার, প্রণব বলার অধিকার দেয়, তাহলে সেটা ঠিক না ঠিক না সে কি বলতে পারে? শিওরলি বলতে পারেন, যদি গুরুদেব তাকে অধিকার দেন। যদি গুরুদেব মনে করেন যে এই যে শিষ্যাটি ইনি ওম বলার অধিকারী বা এর মধ্যে ওম বলার ক্ষমতা রয়েছে, তাহলে তিনি দিতেই পারেন। সেখানে বাকিদের প্রশ্নটা তো অহেতুক। বাকিদের দেখো কে ওম বলছে সেটা ইম্পর্টেন্ট নয়। এই বিষয়ে যারা প্রশ্ন তোলে তাদের সময়ের প্রচন্ড মানে কি বলবো অহেতুক নষ্ট করার তাদের ইচ্ছা রয়েছে, জন্য করেন। যিনি ব্রহ্মকে জানতে চান, যিনি ব্রহ্মকে বুঝতে চান, যিনি অ্যাকচুয়াল ব্রাহ্মণ, তিনি কে ওম বললো, কে একটা বেদ খুলে পড়ে ফেললো, হ্যাঁ, এই বিষয়ে তর্কে তারা সময় নষ্ট করেন না। তিনি নিজে আরো কিভাবে জানবো এবং সমাজের জন্য আমি কি করছি। ব্রাহ্মণ সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তিনি ব্রাহ্মণের সমাজের মাথাতেই যদি মানে
খারাপ হয়ে যায় তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে চলবে? তাই জন্য মাথার এটা ভাবা উচিত নয় যে আমার ওই হাঁটুতে ব্যথা হয়েছে, হাতটাকে কেন চুলকে দিল, বা আমি পায়ের আঙ্গুলটা একটু চুলকাচ্ছে, আমি হাত দিয়ে না চুলকে পা দিয়ে চুলকে দিলাম। হ্যাঁ, কেন চুলকালো? হাত দিয়ে চুলকানোর অধিকার, হাতেরই অধিকার পা চুলকানো, তাহলে পা দিয়ে কেন পা চুলকানো হলো? এই বিষয়ে মাথা যদি এখন মাথা ঘামাতে শুরু করে তাহলে কিন্তু মাথাটাই খারাপ হয়ে যাবে। মাথার যেটা ডিউটি মাথা সেটাই করবে, ঠিক আছে? বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেটা প্রয়োজন সে বিষয়ে মাথা মাথা ঘামাবে, বাকি বিষয়গুলো মাথার মাথা ঘামানোর প্রয়োজন নেই। কে ওম বললো, কে দুটো বেড খুলে পড়ে ফেললো, কি হবে? বিছানায় যদি কেউ বিছানায় বসে পড়লো, কি কোথায় বসে পড়লো, এই বিছানা নিয়ে একটা ক্যাচাল, এগুলো তো ক্যাচাল, সোজা কথা হলো ফালতু সময় নষ্ট ব্যতীত অন্য কিছু না। তুমি কোন পোশাকে পড়ো, তুমি কোন জায়গায় বসে পড়ো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো তুমি পড়ছো কিনা, তোমাকে দেখে আরো 5 জন উদ্বুদ্ধ হচ্ছে কিনা। তুমি যদি আজকে সমাজকে এটা বলে দাও, দেখো ভাই এই যে বেদটা বা এই যে গীতাটি, এটা কিন্তু অত্যন্ত দামি একটা বই, এটা শুধুমাত্র ঠাকুর ঘরে বসেই পড়বে, তাহলে সমাজ বলবে ভাই আমার তো ঠাকুর ঘরে 5 মিনিট সময়, বাকি সময় তো আমি টিভি দেখি। আমি মানে এখানে একটা ছোট্ট কথা বলছি, যেমন তোমার মা, আমার মা, আরো 5 জনের মা সংসারে যাবতীয় কাজকর্ম করে, আমরা তো খাই দাই ঘুমাই যা ইচ্ছা করি, সেটা তো আলাদা ব্যাপার। আমরা স্টুডেন্ট, আমরা বা কেউ চাকরি করছি, বিভিন্ন পেশার সাথে যুক্ত, এই সময় সবাই আমরা কাজকর্মে ব্যস্ত, কিন্তু আমাদের মারা সংসার নিয়েই সারাদিন ব্যস্ত। তার কাছে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় আছে, সে সেই সময়টা মনে করছে আমি গীতা পড়বো বা এই মানে আমি একটা ধর্মগ্রন্থ, ধর্মীয় মাধ্যমে আমি এটা থাকতে চাই এবং আমি এই সময়টা আমি ধর্মের পিছনে আমি দিতে চাই। তো তাকে যদি কেউ এখন মানে একটা ব্যারিকেড করে দেয়, না প্রথমে স্নান করতে হবে, তারপরে শুদ্ধ বস্ত্র পরতে হবে, তিলক করতে হবে, এই সেই করতে করতে তার 1/2 ঘন্টা চলে গেল, সে পড়বেই বা কখন? বা এখন মানুষের, আমি যদি দেখি মানুষের প্রচুর শরীর খারাপ, আর্থারাইটিস আছে, কারো বিভিন্ন কিছু রোগাদি হতেই পারে, মাটিতে বসতে পারে না। আর কেউ যদি বলে পদ্মাসনে বসেই তোমাকে পুজো করতে হবে, পুজোটাকে সে বাদ দিয়ে দেবে। এটাকে বলা হয় যুগ ধর্ম। যুগের একটা ধর্ম রয়েছে, ঠিক আছে, যুগের একটা প্রচলন রয়েছে, প্রথা রয়েছে। এই যে বিষয়গুলো, এই যে বিধিনিষেধ গুলো, এগুলো কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যখন তুমি দেবীকে আবাহন করে তার সামনে বসে শ্রীচণ্ডী পড়ছো, তখন তোমাকে আচমনাদি করে স্নান করে শুদ্ধ হয়ে সন্ধান করে শ্রীচণ্ডীকে পড়তে হবে। কিন্তু তুমি যদি বললে শ্রীচণ্ডী বইটাতে কি লেখা আছে এটা আমি জানতে জানবো, আমি জানবো, এর জন্য তোমাকে ওখানে বসে তুমি বাথরুমে বসে পড়ো না, কি অসুবিধা আছে? কি অসুবিধা আছে? আমার কিন্তু জানবো। দেখো, পবিত্রতা বা অপবিত্রতা এটা আমাদের মনের মধ্যে রয়েছে। আমার কাছে যে জিনিসটা পবিত্র হতে পারে সেটা তোমার কাছে অপবিত্র, আবার তোমার পয়েন্ট অফ ভিউতে যে জিনিসটা পবিত্র সেটা আমার কাছে অত্যন্ত অপবিত্র বলে মনে হতে পারে। যে ব্যক্তি একটি কুড়ে ঘরে থাকে, নোংরা ঘরে থাকে, আর যে ব্যক্তি ফ্ল্যাটে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, সে ব্যক্তি যদি কুড়ে ঘরে যায় তার মনে হবে এখানে মানুষ থাকে কি করে, এরকম একটা অপবিত্র স্থানে, এরকম একটা স্যাঁতস্যাঁতে জায়গায়, সেখানে কি মানুষ থাকে না? সেই যে গরিব মানুষটি সেই কুড়ে ঘরে থাকে, তার কাছে সেইটাই রাজপ্রাসাদ তুল্য। এখন তাকে যদি বলা হয় তুমি প্রতিদিন স্নান মানে শুদ্ধ বিশুদ্ধ জায়গায় পড়বে, হ্যাঁ দেখো বইতে লেখা আছে, এগুলো শাস্ত্রে আছে যে কীট পতঙ্গাদি বর্জিত স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে শাস্ত্র পড়বে, শাস্ত্রে আলোচনা করবে, পূজা পাঠ করবে। এখন যে ব্যক্তি ড্রেনের ওপর বাড়ি করে রয়েছে, যার বাড়িটা একটা ড্রেনের ওপর বাস পুঁতেই কয়েকটা বাস টাস লাগিয়ে যে ওখানে থাকে, সে যদি বলে আচ্ছা শাস্ত্র তো বলেছে পরিষ্কার স্থানে, তাহলে আমার বাড়িটাই তো অপরিষ্কার স্থান, তাহলে আমি কিভাবে করবো? এগুলো অযৌক্তিক। প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আলাদা, প্রত্যেকের স্থান কাল পাত্র আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেককে কখনো এক করে দিলে চলবে না। সনাতন ধর্ম অনেক উদার। সনাতন ধর্ম আর অন্য রিলিজনের মধ্যে পার্থক্য তো এটাই। আমি যদি বিধিনিষেধ দিয়ে দিই যে এটা 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 এটাই তোমার করতে হবে, তাহলে তোমার আর অন্য রিলিজনের মধ্যে পার্থক্যটা কোথায়? সনাতন ধর্ম তো এই মুক্ত মনা বা মুক্ত চেতনার জন্যেই সনাতন বলে পরিচিত। এবং যদি এই বিধিনিষেধ আজ এখনো এই যে সমাজে তুমি দেখো, সমাজ ইয়ং হোক বা বৃদ্ধ হোক যাই হোক, তারা শাস্ত্র হিসেবে জানেই না। কেন জানে না? বেদ তো বাদ দাও, গীতায় 2টো শ্লোক বলতে পারে না। কেন পারে না? কারণ তাদের মাথার মধ্যে এটাই ঢুকে আছে যে গীতা পড়তে হলে আমাকে স্নান করে বইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে পড়তে হবে। আমি তো পরিষ্কারই থাকি না, তাই আমি পড়বো কি করে? তাদের যদি এটা বোঝানো হয় সারাদিন কাজ করি, হ্যাঁ সারাদিন কাজ করে, সারাদিন সে কাজ করে, তাহলে তাকে যদি এটা বলা যায় ভাই তুমি গীতাটা পড়ো, গীতাটা পড়াটা ইম্পর্টেন্ট। গীতা লোকের মাথায় ঢুকে আছে আমি যদি 1টি শ্লোক পড়ি, প্রতিদিন একটা শ্লোক পড়লে পুণ্য হবে তো? আরে পুণ্য হচ্ছেই না হোক, গীতাটা পড়াটা ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট। তুমি একটা গানে প্রতিদিন পুরো গীতা পড়লেও তোমার বিন্দু মাত্র পুণ্য হবে না যদি তুমি সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই না করো।
হ্যাঁ, আমি যে পবিত্র অপবিত্র বলছি, আমরা প্রত্যেকদিন বলি, হ্যাঁ, যে ওই যে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভাজ্য স্মৃত পুণ্ডরিকাক্ষ সবাজ্যাভ্যন্তর সূচি। আমি পবিত্র হই বা অপবিত্র হই, আমি যেই মাত্র পুণ্ডরিকাক্ষ বা বিষ্ণুকে স্মরণ করি সেই মাত্র আমি সূচি হই। এই বিষ্ণু মানে পরম ব্রহ্ম, সেই মাত্র আমি সূচি হই। এই মন্ত্র মাত্রই তো আমার সমস্ত পবিত্রতা অপবিত্রতা ভেদ নষ্ট হয়ে যাচ্ছে। খাট হোক, সে বাথরুম হোক, যা খুশি হোক, আমি যেই মাত্র পরম ব্রহ্মের বিষয়ে স্মরণ করছি, আমি যখনই কোনো বেদ পড়ছি, যখনই কোনো উপনিষদ পড়ছি, যখনই কোনো গীতা পড়ছি, রামায়ণ পড়ছি, মহাভারত পড়ছি, সেটা তো জ্ঞান। জ্ঞানই তো ব্রহ্ম, সেই ব্রহ্মই তো পুণ্ডরিকাক্ষ বিষ্ণু। পার্থক্য কি? যেই মাত্র আমি গীতাটি খুলছি সেই মাত্রই তো আমি পরম ব্রহ্ম পুণ্ডরিকাক্ষকে স্মরণ করছি। সেই স্থানটি তো আমার কাছে সূচি হয়ে গেল। সেটা আবার সূচি অসূচির পার্থক্য আসছে কোত্থেকে? তাই এগুলো যারা বলে তারা নেহাতি সময় নষ্ট করে বা তাদের অঢেল সময়। সমাজের যারা ব্রাহ্মণ মাথা, তাদের এগুলোতে সময় নষ্ট করা উচিত নয়। কে ওম বললো, আজকে যদি কালকে যদি দেখা যায় সমাজের প্রতিটা মানুষ ওম বলছে, বলতেই পারে, বলতেই পারে। এখন দেখো, ওম বলা, আমি আবারও বলছি, গুরুর নির্দেশাবলী অনুসারে। আমার এই ভিডিও থেকে শিবপ্রসাদ দাদা ওম বলতে বলেছে, সবাই ওম বলতে শুরু করে না। তোমার গুরু যদি মনে করে তুমি যোগ্যা, তাহলে গুরু যদি তোমাকে অধিকার দেয় তাহলেই তুমি ওম বলবে, নচেত নয়। একজন ব্রাহ্মণ সন্তানেরও ওম বলার অধিকার নেই যতক্ষণ না তার প্রণব ওই মানে উপনয়ন সংস্কার হচ্ছে, তাই না? যখন তাকে ওম বা গায়ত্রী সাবিত্রী মন্ত্র দেওয়া হলো, তখন থেকে সে গায়ত্রী মন্ত্র বা ওমের অধিকার হলো। তাই গুরু অধিকার দিচ্ছে, সে ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক, গুরু যতক্ষণ অধিকার না দেয় তোমার কোনো মন্ত্রের অধিকার নেই। এর একটা উদাহরণ রয়েছে চর্বণ হিসাবে। গুরুদেব চর্বণ চিবিয়ে 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 যখন তোমাকে দেয়, তখনই সেটা তোমার জন্য অ্যাপ্লাই। পাখি যখন পোকামাকড় চিবিয়ে নিয়ে এসে শাবককে খাওয়ায়, তখন শাবক সেটা ডাইজেস্ট করে। শাবকটা যদি পাকাও মেরে মায়ের জন্য অপেক্ষা না করে একটা পোকামাকড় গিলে খেতে যায়, পাখিটা পরের দিন নেহাত পেট খারাপ হয়ে মারা যাবে। তাই জন্য অহেতুক পাকামো মারা উচিত নয়। শিবপ্রসাদ দাদা বলেছে সবার ওমের অধিকার রয়েছে, কালকে থেকে আমি ওম বলা শুরু করে দিলাম। না, চর্বণ না করে গুরুদেব যদি তোমায় না দেয়, হতে পারে ওই ওমটাই তোমার ক্ষতি সাধন করবে, এবং ক্ষতি সাধন করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নারীদের মধ্যে আমরা যেটা ওম বলি, সেটা ওম তো একটা কথার কথা ওম, অ্যাকচুয়াল ওম আর অ্যাকচুয়ালি আউম, এই দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে। আউম অ্যাকচুয়ালি যে আউম যে ব্যাপারটা, যে অ্যাকচুয়াল প্রণবটা, সেটা যদি সঠিকভাবে উচ্চারণ করা যায়, সেটা আমি কোন একটা জায়গা থেকে জেনেছিলাম যে নারীদের গর্ভের ক্ষেত্রে সেটা কিছুটা এফেক্ট করে। এবার গুরুদেব যদি সেটা তাকে অধিকার দেয়, টাইম ব্যাপার আছে, নারীকে কখন অধিকার দিচ্ছে, কোন নারীকে অধিকার দিচ্ছে, গুরুদেব সেটা বুঝবেন, তাই না? গুরুদেব যদি অধিকার দেয়, কোন ওমের অধিকার দিচ্ছে সেটাও বোঝার বিষয় রয়েছে। এই গুরুদেবের নির্দেশ ব্যতীত কারোরই ওম বলা উচিত না, সে ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, নারী হোক, পুরুষ হোক, চন্ডাল হোক, যে খুশি হোক। গুরুদেবের নির্দেশ নিয়ে তুমি কেন, যে কোনো নারী ওম বলতে পারে। আর বেদাদি শাস্ত্রে সকলের অধিকার রয়েছে, জ্ঞানের উপর কখনো কারোর বিধিনিষেধ নেই। হ্যাঁ, প্রয়োজনীয়তা বিষয়ে প্রশ্ন আসতে পারে। প্রয়োজনীয়তা বিষয়ে যে ব্যক্তি ক্ষত্রিয়, যে রাজকার্য পরিচালনা করছে, হতে পারে তাকে বলা হবে তুমি রাজকার্য বিষয়ে পড়াশোনা করো, তুমি হয়তো বেদ পড়ে কি করবে। যে ব্যক্তি বিজনেস করবে তাকে বলা হবে তুমি বিজনেস বিষয়ে পড়াশোনা করো, তুমি রাজকার্য বিষয়ে কি করবে পড়াশোনা করে। যে ব্যক্তি শূদ্র, যে ব্যক্তি মনে করছে, শূদ্র বলতে যে ব্যক্তি অন্যের আন্ডারে চাকরি করে, সে ব্যক্তিকে সোজা কথা বলা হলো তুমি বেদ পড়েই কি করবে, তুমি রাজকার্য বিষয়ে পড়াশোনা করে কি করবে, কি করবে। কারণ বস তোমাকে যেটা বলবে তোমাকে সেটাই করতে হবে। তোমার তোমার মানে জ্ঞানে তুমি যদি কাউকে একটা কিছু একটা বলো, তোমার বস তো তোমাকে পাত্তা দেবে না, তো তোমার বেদ ফেদ করে লাভ নেই, সোজা কথা। শূদ্র যদি কালকে গিয়ে দোকান থেকে একটা বেদ কিনে নিয়ে পড়া শুরু করে, দোকানদারকে জিজ্ঞেস করে ভাই তুমি ব্রাহ্মণ নাকি, সার্টিফিকেট দেখাও, দেখাবে না তো, দোকানদার তাকে দিয়ে দেবে। বইটা যখন মার্কেটে এসছে সবার জন্য অ্যাভেলেবেল, আজকের দিনে দাঁড়িয়ে এই যে ফালতু কথা যারা বলে যে শূদ্রের ব্রাহ্মণের অধিকার কেড়ে নিয়েছে, ফালতু কথা। কালকে যদি একটি শূদ্র দোকানে গিয়ে বেদ কিনতে যায়, দোকানদার তো তাহলে বলবে না আপনি কি শূদ্র, তাহলে আপনাকে বেদ বিক্রি করবো না, ফালতু কথা। বেদ পড়ার যে কোনো কেউ কিনে নিয়ে পড়ে ফেলতে পারে, কিন্তু বক্তব্য হলো শূদ্র হয়তো সেটা প্রয়োজন নেই। আর যদি সে মনে করে আমি বেদ পড়ে আমার লাইফে সেটা অ্যাপ্লাই করবো, তাহলে পড়ুক, কোনো অসুবিধা কিছু নেই, কেউ তার গলা কাটতে যাবে না। সাধারণত অন্যান্য রিলিজিয়ান আমরা যেটা দেখতে পাই, এটা না করলে সেটা না করলে ফতোয়া জারি ইত্যাদি, সেই গলা কাটা, এগুলো তো আমাদের সনাতন ধর্মে দেখা যায় না, তাই এ সমস্ত প্রবলেম কিছু নেই। আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করছি, পরে একদিন অন্য কোনো বিষয়, হ্যাঁ অন্য কোনো বিষয়, অন্য কোনো আরো টপিক। আর আজকে আমাদের আলোচনা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আপনাদের আরো কি কি বিষয় জানতে ইচ্ছা করছে সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন। নিচে কমেন্টস করবেন, নিচে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এটা একটা নতুন প্রচেষ্টা,
আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। সবসময় তো সব আলোচনা ওই মানে একদম ভিডিও করে হয়ে ওঠে না, বা অনেক সময় ভালো লাগে না, যেটা এই আলোচনার মাধ্যমে যেটা একটা কথার প্রসঙ্গে কথা বা আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের কি কি প্রশ্ন আছে নিচে কমেন্টস করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নিচে লাল রঙের সাবস্ক্রাইব আছে বাটনটা ক্লিক করে বেল আইকনটা প্রেস করে দিন যারা এখনো করেননি, কারণ প্রচুর নতুন নতুন ভিডিও আসতে চলেছে, অনেক বিষয় আলোচনা হতে চলেছে, তাই সঙ্গে থাকতে হবে। আপনাদের বিষয় আপনারা যেগুলো কমেন্টস করবেন সেই বিষয়ে আলোচনা হবে, আপনাদের প্রশ্ন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। আজকের মতো এখানেই আমরা শেষ করছি, আবার পরবর্তী আলোচনাতে আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।